শিক্ষার্থীদের জন্য চিকিৎসার জন্য 60-এর দশকে সরকারিভাবে গড়ে ওঠা স্বতন্ত্র প্রতিষ্ঠান স্কুল হেলথ ক্লিনিক। একসময় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে জনপ্রিয় এই প্রতিষ্ঠানটি এখন নিজেই নানা সমস্যায় ভুগছে। বৃষ্টি হলে ভেতরে জমে হাঁটু পানি, ময়লা আবর্জনা ভরে আছে চারপাশে, স্যাঁতসেঁতে পরিবেশে চলছে চিকিৎসা, আছে ওষুধসহ নানা প্রয়োজনীয় সামগ্রিক সংকট। কুষ্টিয়া শহরের কোটপাড়া এলাকায় 60-এর দশকে 3 বিঘা জমির ওপর সরকারিভাবে নির্মাণ করা হয় স্কুল হেলথ ক্লিনিক। লক্ষ্য ছিল 5 থেকে 15 বছর বয়সী শিক্ষার্থীদের চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ বিতরণ। 60-এর দশকে নির্মিত এই ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, ভেঙে পড়েছে দরজা জানালা, পরিবেশ হয়ে আছে স্যাঁতসেঁতে। বৃষ্টি হলে হাসপাতালের প্রতিটি রুমে পানি জমে। এর মাঝেই অভিভাবকরা যাচ্ছেন সন্তানের চিকিৎসার জন্য। শিশুরা এখানে আসেন, আরো ভালো পরিবেশ হলো। অনেক খারাপ পরিবেশ, পানি, পোকামাকড় উপদ্রব, এইভাবে তো অফিস করা খুব কষ্ট হয়ে যায়। বৃষ্টি হলে তো পানি ওঠে, যারা চিকিৎসা নিতে আসে তাদের জন্য অনেক সমস্যা হয়ে যায়। পরিবেশ তো একেবারেই ঠিক না, এই যে চলার পথটা একেবারেই বেহাল অবস্থা। মেডিকেল অফিসার, স্বাস্থ্য সহকারী ও ফার্মাসিস্ট সহ 4 জন কাজ করছেন প্রতিষ্ঠানটিতে। 20 প্রকার ওষুধ সহ স্বাস্থ্যসেবায় নানা পরামর্শ দেন তারা। টেবিলের উপরে চেয়ারের উপর পা তুলে বসে থাকতে হয়, কাদা পানির ভিতরে, নোংরা পানির ভিতরে আমাদেরকে আসা যাওয়া করতে হচ্ছে। আজকে কমপক্ষে সকালে 20 বালতির উপরে পানি সেকছে। একটু বৃষ্টি হলেই হাঁটু পরিমাণ পানি হয়ে যায় এখানে, সাথে সাপ যোগ ব্যাং তো আছে, এগুলোর কথা কি বলবো। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানায়। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আমরা বাস্তবায়নকারী কর্তৃপক্ষ বা এটার নির্মাণ, পুনর্নির্মাণ, মেরামত সংস্কার কাজ করি। সিভিল সার্জন মহোদয় বা সংশ্লিষ্ট ইউচিপিও বা মেডিকেল অফিসার, ওনারা যদি চাহিদা দেয় এবং সংশ্লিষ্ট এলাকার সাংসদ বা প্রতিনিধি ওনারা যদি আমাদেরকে এটা চিঠি দেন বা ডিল লেটার দেন কাজ করার জন্য, আমরা 26-27 অর্থ বছরে সেটা মেরামত বা সংশ্লিষ্ট কাজ করার জন্য আমরা এস্টিমেট পাঠাবো। কুষ্টিয়ার সিভিল সার্জন জানান, প্রতিষ্ঠানটি চিকিৎসা উপযোগী করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এ বিষয়ে অবহিত করা হয়েছে। বাজেটের সাপেক্ষে এটা করা হয়, সংস্কার করা হয়। তো আমরা বলেছি, গত মাসে মিটিংয়ে তারা আসতে পারে নাই, আমরা তাদেরকে বলে দিয়েছি যে আমরা চিঠি দিয়ে জানাবো, অলরেডি জানানো আছে আমাদের, আবারও চিঠি দিয়ে জানাবো। আমরা এই চিকিৎসক সংকট থাকার কারণে আসলে আমরা কাঙ্ক্ষিত সেবাটাও আসলে দিতে পারছি না। বছরে প্রায় 15 থেকে 20 হাজার শিক্ষার্থী এখানে সেবা নিতে আসে। নতুন ভবন নির্মাণ সহ জায়গাটি শিশুদের চিকিৎসা উপযোগী করে গড়ে তোলার পরামর্শ স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।